কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন তিনি রাধাকে শেষ বিদায় জানাতে যমুনার ঘাটে পৌঁছন, যেখানে রাধা কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন আর যমুনার ঢেউয়ে পা ভেজাচ্ছিলেন। মথুরায় যাওয়ার বিষয়ে কৃষ্ণের মতামত জানার পর থেকেই রাধার মন খারাপ হয়ে গিয়েছিল। কৃষ্ণ রাধাকে সান্ত্বনা দেবার জন্য তার কাছে এসে বসলেন। অবশেষে বিদায়ের সময় আসলো। কিভাবে বলবো, কি বলবো, এই সব বিভ্রান্তির মধ্যে যখন কৃষ্ণ ছিলেন, তখন রাধা কৃষ্ণের কাছ থেকে অনেক প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং কৃষ্ণ রাধার কাছ থেকে। সেদিন রাধার কাছে কৃষ্ণ কোন অঙ্গীকার চেয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন, রাধা, আমি চাই যে আমি মথুরা ছেড়ে যাওয়ার পরে একটি অশ্রুও তুমি ঝরাবে না, কারণ তোমার অশ্রু আমাকে আমার কর্তব্যের পথ থেকে বিভ্রান্ত করতে পারে। কৃষ্ণ এটা কি চাইলেন? তিনি একবার জীবন চাইতেন, কিন্তু এটা কি? প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তখন রাধাকৃষ্ণ শুধু দুঃখিত, বিরক্ত, এমনকি বিচ্ছেদেও বিরক্ত ছিলেন। অঙ্গীকারটি বৈধভাবে অনুসরণ করা হয়েছিল। চোখ পাথর হয়ে গেল, কিন্তু রাধা এক ফোঁটা অশ্রু বার হতে দিলেন না। যাওয়ার সময় রাধার কাছ থেকে কান্নার অধিকার কেড়ে নেন কৃষ্ণ। কৃষ্ণের প্রতি রাধার সীমাহীন অসীম ভালোবাসা, যা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা স্বয়ং কৃষ্ণেরও নেই।